হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের টার্গেট রেল পরীক্ষা, আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি, এবং সেখানে আমরা কিন্তু 2010 থেকে শুরু করেছি, যেটা যে 2010 থেকে শুরু করে যতগুলো রেলের পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা শিফট, সেগুলো আমরা এক এক করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে। এবং তোমাদের প্রত্যেকে জানিয়ে রেখে আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু রেল গ্রুপ ডিজিটাল ফর্ম ফিল আপ এই লাস্ট 1 তারিখে শেষ হলো। রেল গ্রুপ ডির কিন্তু একটি সম্পূর্ণ কমপ্লিট ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেটার ফিজ অনলি 599। এটা ওয়ান টাইম পেমেন্ট। তোমরা অবশ্যই ব্যাচটা নিতে পারো। ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে। ইন্টারেস্টেড হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিচে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো কী রয়েছে, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন। আমরা গতকালকের ক্লাস যেটা হয়েছিল তারপর থেকে সেটাকে রেস ধরেই আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করছি। এই পরীক্ষাটা কোন পরীক্ষার প্রশ্ন? রেলওয়ে গ্রুপ ডি 2013। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে থাকার পর সুভাষচন্দ্র বসু কী করলেন? সুভাষচন্দ্র বসু ঠিক করলেন যে কংগ্রেসের মধ্যে থেকে তিনি নতুন করে একটা দল চালাবেন। তো সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে, 1939 অর্থাৎ যখন ওই হরিপুরা কংগ্রেসের তিনি সভাপতিত্ব পদ ত্যাগ করলেন, এবং তারপর 1939 খ্রিস্টাব্দে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটা নতুন দল গঠন করলেন, বা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করলেন। ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল? ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ, ঠিক আছে, অর্থাৎ বঙ্গভঙ্গ, এক কথায় বাংলা ভাগ বলতে বঙ্গভঙ্গ বলতে হবে। বঙ্গভঙ্গ কবে হয়েছিল প্রথম? এটাও রেলওয়ে গ্রুপ ডি 2013 সালের পরীক্ষার প্রশ্নপত্র। 1885, 1903, 1905 নাকি 1908? সঠিক উত্তর 1905। কার সময়? বড়লাট লর্ড কার্জন। ওকে, আচ্ছা, 1911তে কী হয়? এই বঙ্গভঙ্গটা রদ হয়ে যায়, থেমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা সিগনিফিক্যান্ট ইয়ার রয়েছে 1885। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল 1885-তে, ঠিক আছে। কোথায়? গোকুল দাস তেজপাল কলেজে, মুম্বাইতে, তখনকার বোম্বে। পরের নম্বরে আসি। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তার নামে কিন্তু সেখানে একটা বলা যেতে পারে একটা শহরও রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রেলওয়ে গ্রুপ ডি 2013 প্রশ্নপত্র। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জেএফ কেনেডি, রুজভেল্ট? কারেক্ট অ্যান্সার জর্জ ওয়াশিংটন, অপশন নাম্বার এ। আচ্ছা, বর্তমান কে রয়েছেন? বর্তমান রাষ্ট্রপতি এই তো সদ্য তিনি রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প, তাই না? তিনি কোন দলের রাজনীতিবিদ? তিনি রিপাবলিকান পার্টির, ওকে, রিপাবলিকান পার্টির তিনি একজন রাজনীতিবিদ। নেক্সটে আসবো নাম্বার 64। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যালয় বাংলায় কোথায় ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যালয়, রেল গ্রুপ ডি 2013। ফোর্ট সেন্ট ডেভিস, ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, এদের মধ্যে কোনোটিই নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কার্যালয় কোথায় ছিল? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, ফোর্ট উইলিয়াম, ঠিক আছে। আচ্ছা, ফোর্ট উইলিয়ামে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1696। তো 1696 খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু গঠিত হয়েছিল, ঠিক আছে, ইংরেজদের দ্বারা। এরপর সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোন সেন্টারে, সিন্ধু সভ্যতার কোন সেন্টারে আবিষ্কৃত হয়েছিল? রেল গ্রুপ ডি 2013। এই 2013 প্রশ্নপত্র কিন্তু চলছে কন্টিনিউ। হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো নাকি রোপার? কোথায়? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, মহেঞ্জোদারো, যেটা বর্তমানে কোথায় রয়েছে? পাকিস্তানে, ঠিক আছে, পাকিস্তানের কোথায়? পাকিস্তানের লারকান জেলায়। হরপ্পা বর্তমানে কোথায় রয়েছে? হরপ্পাও কিন্তু বর্তমান যে পাকিস্তানের পাঞ্জাব রয়েছে, পাকিস্তানের পাঞ্জাবে। লোথাল কোথায় রয়েছে? লোথাল রয়েছে গুজরাটে। রোপার কোথায় রয়েছে? রোপার রয়েছে পাঞ্জাবে, ঠিক আছে। পরের নাম্বারটা আসবো, নেক্সট কোশ্চেন। নিচের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে? রেল গ্রুপ ডি 2013। গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে কোনটায়? ঋগ্বেদ, যজুর্বেদ, উপনিষদ নাকি সামবেদ?
কী হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশনে ঋগ্বেদ। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের ৬২ নম্বর শ্লোক। ঠিক আছে, এরপরে আসি নম্বর ৬৭। প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরী। আমরা ধন্বন্তরীর উদাহরণ প্রায় দিই প্রত্যেকে, তাই না, যে ধন্বন্তরীর মতন হয়েছে একদম। তো প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করতেন? কোন রাজার নবরত্নের একজন ছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নাকি কনিষ্ক? কারেক্ট অ্যান্সার চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভাতে তিনি কিন্তু থাকতেন, এবং তার লেখা দুটো বিখ্যাত বই, তার মধ্যে একটা হচ্ছে রোগ নিদান, আমি লিখছি নামগুলো, তোমরা চেষ্টা করবে সেগুলোকে একটু করে নেওয়ার, নোট ডাউন করে নেওয়ার। আরেকটা হচ্ছে বৈদ্য চিন্তামণি। ঠিক আছে, এরপরে আসবে নাম্বার ৬৮। নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নওরোজ ভারতে প্রচলন করেন? দেখো নওরোজটা কি, নওরোজটা হচ্ছে ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন। যেমন আমরা নিউ ইয়ার করি, পয়লা বৈশাখ করি, ঠিক তেমনি এটা হচ্ছে নওরোজ, হচ্ছে ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন উদযাপনের উৎসব। তো নিচে কে এটা ভারতবর্ষে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, বলবন। এরপরে আসি নাম্বার 69। কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এ কথা কে বলেছিলেন বা নীতিবাক্যটা কার ছিল? এটাও রিয়েল গ্রুপ ডি 2013 প্রশ্ন। কোনো মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, কবির রামানন্দ, রামানুজ নাকি চৈতন্য? কারেক্ট অ্যান্সার অপশন এ, কবির। বাকি যারা রয়েছেন তারাও কিন্তু ওই যে ধর্মের যে মুভমেন্টটা ছিল, ধর্মীয় মুভমেন্ট যেটাকে আমরা বলতে পারি, তো সেটারই কিন্তু একজন পুরোধা পুরুষ, বাকিরাও কিন্তু ছিলেন। এরপর আসবে নাম্বার 70। শিখ খালসা কে স্থাপন করেছিলেন? রেল গ্রুপ ডি 2013। গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ? শিখ খালসা কে করেছিলেন? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, গুরু গোবিন্দ সিং বা গুরু গোবিন্দ সিং, 1699। ঠিক আছে, 1699 সালে। নেক্সট নাম্বার 71। নিচের কোন স্থানে নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের সাথে মুঘলদের চূড়ান্ত বিবাদ হয়েছিল? মানে কোন এলাকার কন্ট্রোল? আমি এর আগে একটা বলেছিলাম যে কনৌজের কন্ট্রোল নিয়ে তিনটা শক্তি, পাল, রাষ্ট্রকূট আর গুর্জর প্রতিহারদের মধ্যে সমস্যা হয়েছিল, এটাকে ত্রিশক্তি সংগ্রাম বলে। ঠিক সেরকমই সিমিলার কোন একটা এলাকাকে কেন্দ্র করে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ শুরু হয়েছিল। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, কান্দাহার বা কান্দার, কোথাও কান্দারও পাবে। ঠিক আছে, কান্দাহার বা কান্দার। নেক্সট 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? রেল গ্রুপ ডি 2013। গোয়া, সুরাট, গুজরাট নাকি মসুলিপট্টনম? 1605 খ্রিস্টাব্দে। কারেক্ট অ্যান্সার মসুলিপট্টনম কোথায় রয়েছে? আন্ধ্রপ্রদেশ। 1605 খ্রিস্টাব্দে আরেকটা কিন্তু যুগান্তরকারী না, একটা সিগনিফিক্যান্ট বছর, এটাও আরেকটা খুব গুরুত্বপূর্ণ বছর 1605 খ্রিস্টাব্দ। এই সময় কিন্তু সেই সময় মুঘল সম্রাট আকবরের মৃত্যু ঘটে 1605 খ্রিস্টাব্দে, এবং মুঘল সম্রাট সেলিম জাহাঙ্গীর উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন আকবরের পরে। ঠিক আছে, তো 1605 কিন্তু এই দুটো ঘটনা ছিল, দুটো ঘটনাই এখানে উল্লেখ করে দেওয়া হলো। নেক্সট, শ্রীরঙ্গপত্তম কার সাথে যুক্ত? মানে বলতে চেয়েছে চারজন যে অপশন রয়েছে, চারজনের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সঙ্গে কানেক্টেড কে আছেন? রিয়েল গ্রুপ ডি 2013। টিপু সুলতান, হায়দার আলী, ঔরঙ্গজেব নাকি আহমদ শাহ আবদালি? শ্রীরঙ্গপত্তম কার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন নাম্বার এ, টিপু সুলতান।
1792 খ্রিস্টাব্দ। সেই সময় টিপু সুলতান কি করছেন, কর্নওয়ালিসের সাথে, লর্ড কর্নওয়ালিসের সাথে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, ঠিক আছে, তৃতীয় ইংরেজদের সাথে যেটা মহীশূর, যে মাইসোর রয়েছে, তো ইঙ্গ মহীশূর যুদ্ধে এই 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করছেন। নেক্সট নাম্বার 74, আজমিরের কোন সুফি সন্তের দরগা রয়েছে? আজমিরে কোন সুফি সন্তের দরগা রয়েছে? রেল গ্রুপ ডি 2013। সেলিম চিশতি, মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ, হজরত নিজামুদ্দিন। আজমিরে বলেছে। সঠিক উত্তর খোয়াজা মঈনুদ্দিন চিশতি, যেটা 12 থেকে 13 শতকের মধ্যেকার সময়ে এটা বানানো হয়েছিল, ঠিক আছে। নাম্বার 75, চার মিনার কে নির্মাণ করেছিলেন? ইব্রাহিম কুতুব শাহ, কুলি কুতুব শাহ, আলী আদিল শাহ, ইব্রাহিম আদিল শাহ। চার মিনার কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর ইব্রাহিম কুতুব শাহ, অপশন নাম্বার এ। এক্ষেত্রে তোমাদেরকে একটা হোমওয়ার্কও দিতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে তাজমহল তো আমরা প্রত্যেকে জানি যে শাহজাহান বানিয়েছিলেন, তাই না? শাহজাহান তো বানিয়েছিলেন, কিন্তু তাজমহলের স্থপতি কে ছিলেন? স্থপতি বা শিল্পীর নাম কি ছিল? সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের আজকের হোম টাস্ক, ঠিক আছে। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক 7টায় আমাদের আরও একটি এক্সাইটিং রেলওয়েজের ক্লাস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।